আরজিকর কাণ্ডের ন্যায় বিচারের আশায় প্রতিবাদে নেমেছিলেন সমগ্র বাংলার মানুষ। কর্মবিরতির ডাক দিয়েছিলেন চিকিৎসক মহলের একাংশ। ন্যায় বিচার এবং এই কাণ্ডের দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাধারণ মানুষদের সঙ্গে রাস্তায় নেমেছিলেন বিশিষ্ট ব্যক্তিরাও। এবার সমাজে বিকৃত মস্তিষ্কের মানুষদের কিছু বার্তা দেওয়ার জন্য প্রতিবাদ মিছিলে সামিল হন আইনজীবীরাও। সোমবার আরজিকর ঘটনার ন্যায় বিচারের আশায় আইনজীবীদের সঙ্গে রাস্তায় নেমেছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মেয়ে প্রমিতি বন্দ্যোপাধ্যায়ও। পেশায় তিনিও হাইকোর্টের একজন আইনজীবী, তাই এই দিনের প্রতিবাদে তাকেও সামিল হতে দেখা গিয়েছে বাকি আইনজীবীদের সঙ্গে। তবে তাদের এই প্রতিবাদে ছিল না কোনো স্লোগান, শুধুমাত্র ব্যানার হাতে নিয়ে তারা রাস্তায় নেমেছিল ন্যায় বিচারের আশায়। এই বিষয়ে সাংসদ কন্যা প্রমিতি জানিয়েছেন, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন, কোনো ভুল কাজের জন্য প্রতিবাদ তো জানাতেই হবে। তিনি আরও বলেছেন, আমি একজন মহিলা হিসেবে নিরাপত্তার অভাব বোধ করছি। আমার এটা ভেবেই খুব কষ্ট হচ্ছে যে আমার শহরে এরকম একটা ঘটনা ঘটে গিয়েছে, কিন্তু তাও আমরা সিবিআইয়ের দিকে তাকিয়ে রয়েছি। ক্যালকাটা হাইকোর্টের আমরা সবাই পুরো লাঞ্চ টাইমে আমরা রাস্তাতে প্রতিবাদ করছি। উই আর আস্কিং ফর জাস্টিস। ঠিকভাবে তদন্ত হোক। দ্য রাইট কোয়েশ্চেনস নিড টু বি আস্কড। ট্রোলের জন্য, খবর ছড়ানোর জন্য পুলিশ এত তৎপর, পরতাটা কোথায় দেখানো উচিত? দিস আর দ্য কোয়েশ্চেনস দ্যাট নিড টু বি আস্কড। আর আপনি বললেন তৃণমূল কংগ্রেস, আমার বাবার নাম করে বললেন, আমি কোনো পার্টির সাথে জড়িত নই। আই এম প্রোটেস্টিং এগেনস্ট আ রং উইচ ইজ ডেসপিকেবল। ইনসিডেন্টটার আগে কলকাতাতে কোনো দিন কিছু ফিল করিনি, নেভার। খুব কষ্ট হচ্ছে আমার শহরে এরকম একটা জিনিস ঘটে গেছে, দ্যাট টু ইন আ স্টেট রান হসপিটাল। নিরাপত্তার অভাব ফিল করছি, ইয়েস করছি, অ্যাজ আ ওম্যান করছি। অবশ্যই আশা করি, আমরা তো সবাই জাস্টিসের জন্যই বলছি। সিবিআই টেক ওভার করেছে, ক্যালকাটা হাইকোর্ট হ্যাজ গিভেন দ্য রেসপন্সিবিলিটি টু সিবিআই। আমরা তাকিয়ে আছি সিবিআই এর দিকে, টু ব্রিং ফর্থ দ্য ট্রুথ। আমি দুই মেয়ের বাবা, আমি আমার ওয়াইফের হাজব্যান্ড, আমি আমার দিদির ভাই, আমি আমার মায়ের ছেলে। সুতরাং যে ঘটনাটা ঘটেছে তাকে ধিক্কার জানাতেই হবে, তার প্রতিবাদ জানাতেই হবে। আর ন্যায়টা তো কারোর কুক্ষিগত জিনিস নয়, ন্যায় চাইবো না, ন্যায় তো চাইতেই হবে এই ঘটনার। আমি যেটা মনে করি, মানুষের পথে নেমে এরকম যারা পারভার্ট অ্যানিমাল ইনস্টিংক্টওয়ালা যে পুরুষ মানুষ আছে, তাদেরকে একটা মেসেজ দেওয়া দরকার যে তোমরা যদি এই ঘটনা ঘটাও তাহলে মানুষ কিন্তু পথে নামবে। দেখুন, 5 দিন সরকারি পুলিশ পেয়েছে এবং তারপরে সিবিআইয়ের কাছে আজকে নিয়ে 6 দিন হয়ে গেল। সিবিআই নিয়ে আমাদের অভিজ্ঞতা পার্সোনালি আমার খুবই খারাপ, কারণ আমি দেখেছি যে অনেকগুলো ইনভেস্টিগেশন ওরা শেষ করে উঠতে পারছে না। ইনফ্যাক্ট যাদেরকে অ্যারেস্ট করেছে তাদেরকে এখন বেলও হয়ে যাচ্ছে। সুতরাং আশা করব যে সিবিআই জিনিসটার সেন্সিটিভিটিটা বুঝবে এবং যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে একটা রেজাল্ট দেবে। আমরা তো কাজ করা বন্ধ করলে তো আর সমস্যার সমাধান হবে না। সবাইকে আমরা যখন ইকুয়ালিটির কথা বলছি, সবাইকে সব জায়গায় গিয়ে কাজ করতে হবে। আমাদেরকে পরিবেশ এবং পরিস্থিতি এমন করতে হবে যাতে প্রত্যেকটি ভদ্রমহিলা তারা সুন্দরভাবে সঠিকভাবে কাজ করতে পারে এবং তাদের কাজ করার অ্যাটমসফিয়ারটা ঠিক হয়। আমি এই কথাটা এমফাসাইজ করে বলছি এই কারণে, কারণ আমার মেয়েরা কালকে স্কুলে যাবে, আমার মেয়েরা কালকে কোথাও একটা শিক্ষা প্রতিষ্ঠানে যাবে, তারা যদি সেখানে সেফ না হয় তাহলে কোথায় সেফ হবে? ভয় পাচ্ছেন বাবা হিসেবে? প্রত্যেকটা বাবার এটা দুশ্চিন্তা থাকে এবং এই দুশ্চিন্তা থেকে বাইরে আসতে হবে। সেরকম পরিস্থিতি আমাদেরকে করতে হবে যেন এরই ঘটনা কোনোদিন আর না ঘটে। মানসী বোসের রিপোর্ট, চেতনা বার্তা। জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।